গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত। গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস জিলানী ও তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না তাদের সন্তানসহ বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মীকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। ভাঙচুর করা হয়েছে ১০টি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি। এছাড়া সময় টিভির ক্যামেরা পার্সন মানিককে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ঘোনাপাড়া মোড়ে আজ শুক্রবার বিকেল 4:30টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন। এ ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ঢাকা খুলনা মহাসড়কের যান চলাচল। সন্ধ্যা 6:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বেলা 3টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথ সেবা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা ভাঙচুর চালান। প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, হামলার পর বিএনপির নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে গাছ থেকে ডালপালা ভেঙে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত ২০ জনকে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকা থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঘোনাপাড়ায় মারামারির ঘটনায় কেউ কেউ বলেছে বিএনপি করেছে এই কাজটি, কেউ বলেছে আওয়ামী লীগ করেছে। এখন পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি এখনো পর্যন্ত।